শিক্ষাঙ্গনের রাজনীতি বন্ধের পক্ষে নন শিক্ষার্থীরা। চলমান কাঠামোর সংস্কার চান তারা, যেখানে রাজনৈতিক দলের এজেন্ডা না, গুরুত্ব পাবে শিক্ষার্থীদের চাহিদা। সকালে শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা নিয়ে আয়োজিত বৈঠকে এমন পরামর্শ উঠে আসে। ডাকসু নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা। অন্যদিকে সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদদের পরামর্শ, সহনশীল হতে হবে শিক্ষক শিক্ষার্থী সবাইকে। সবার আগে দরকার জাতীয় রাজনীতি ঠিক করা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টিভির যৌথ শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা নিয়ে গোলটেবিল বৈঠক। যৌথভাবে এর আয়োজক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশন, সহযোগিতায় ইউএসএআইডি। শুক্রবার সকালের এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, সাবেক ও বর্তমান ছাত্রনেতা, শিক্ষক ও সাংবাদিকরা। অনেক বিষয় আমরা শুরুতেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চান বৈঠকের সঞ্চালক, যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকল। ছাত্রনেতারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেও অনেক প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির চর্চা আগের মতোই আছে। যখন শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি চুজ করার জন্য তারা ভোট দিতে পারবে, তারা শিক্ষার্থীদের তাদের প্রতিনিধি চুজ করবে যে কারা তাদের হয়ে কথা বলবে, তাদের কাছে তারা যেতে পারবে, সেটা প্রথমত গণতন্ত্রের জন্য এটা খুবই জরুরি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি রাখা, যে কোনো কিছুর মধ্যেই যদি আমি দেখতে চাই যে কোন জিনিসটা সাস্টেইন করবে, সেক্ষেত্রে সবথেকে বেটার হচ্ছে এখানকার যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ফাংশন করছে তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট থাকা। ছাত্র রাজনীতি মানে জোরপূর্বক কাউকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ছাত্র রাজনীতি মানে শো ডাউনের পলিটিক্স, ছাত্র রাজনীতি মানে ফাও খাওয়া, ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি টেন্ডারবাজি করা। কিন্তু 24-এর অভ্যুত্থান পরবর্তী আমরা বলছি আমরা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চাই। ঠিক আছে, আমাদের সরকার পতিত হয়েছে, আমাদের ছাত্রলীগ হল থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু সিস্টেমটা তো আগের সিস্টেমই আছে। আপনার যে ইউনিভার্সিটির যে সিস্টেম, ফ্যাকাল্টিগুলো যেভাবে চলে, ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। যারা হচ্ছে স্পেসিফিক কোনো একটা দলের সাথে যুক্ত ছিল তারাই আসলে সব প্রায়োরিটি পাচ্ছে, কিংবা তারাই সব কিছু দখল করে নিচ্ছে। সো সাধারণ শিক্ষার্থীদের মনে একটা ভয়ের জায়গা সৃষ্টি হয়েছে যে আলটিমেটলি আমি যে বাক স্বাধীনতাটা এখন পেলাম এটা আসলে সাস্টেন করবে কিনা। আলোচনায় শিক্ষকরা বলেন, রাজনৈতিক দলের উপর শিক্ষার্থীদের আস্থা নেই। অন্যদিকে ছাত্রছাত্রীদের ক্ষমতার মোহ পরিত্যাগের পরামর্শ সাংবাদিকদের। মূল দলগুলোতে যে ইন্টারনাল ডেমোক্রেসির একটা সমস্যা আছে, সেদিকেও হয়তো তাকানোটা দরকার। কেন এই ছাত্র সংগঠনগুলো মূল দলের বি টিম হিসেবে উপস্থিত হয়? ক্ষমতার টান বা পাওয়ারের যে প্রভাব, এটা চুম্বকের টানের চেয়ে বেশি, এবং এটা তরুণদেরকে স্বাভাবিকভাবে অনেক বেশি মাত্রায় আকৃষ্ট করে। তারা যখন দেখে যে আমি এটা করলে নেতা আমাকে গুরুত্ব দিচ্ছে, তখন সে সেই পথেই যায়। বৈঠকে আসা সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদরা বলেন, এখন ছাত্র রাজনীতি পরিবর্তনের সুযোগ। সবাই সহনশীল না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন। জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, গণতন্ত্র মঞ্চের যে ছাত্র সংগঠনগুলি আছে, তারা, অন্যান্য সকল ছাত্র সংগঠন, তাদের সকলের একটা বন্দোবস্তের একটা প্রস্তাব থাকা দরকার যে ছাত্র রাজনীতি থাকবে, তার মাত্রা হচ্ছে এই। জাতীয় রাজনীতি ঠিক না হলে শেষ পর্যন্ত ছাত্র রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বেই না। কিন্তু ছাত্ররা ইন্ডিপেন্ডেন্ট উদ্যোগ নিতে পারবে না, কিংবা তারা কোনো নতুন ইতিহাস তৈরি করতে পারবে না তা আমি বলছি না। তারা কিছু কিছু বিষয়ে ঐক্যমত আসতে পারে, যে হলের খাবার কেমন হবে, হলের সিট ডিস্ট্রিবিউশন কেমন হবে, টিচার সিলেকশন। আমি মনে করি ছাত্রদের এখানে নাক গলানোর কোনো বিষয় না, কখনোই না, বরঞ্চ সেটা দুর্নীতিকে প্রমোট করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শিক্ষার্থীদের।